আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাই, তারপর আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করব এবং এই সমস্যার সমাধান করব, ঠিক আছে? তো আচ্ছা দেখেন, আমি এই ভিডিওটা কিন্তু এডিট করেছি ক্যাপকাটের মাধ্যমে। তো এডিট করার পরে আমার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে, দেখেন, ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু ক্যাপকাটের লোগোটা অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু চলে আসছে, অর্থাৎ ক্যাপকাট যে এডিট করেছি এটা কিন্তু আমার ক্যাপকাটের লোগো দেখা যাচ্ছে ভিডিওতে। বুঝা যাচ্ছে? দেখেন ক্যাপকাটের লোগো দেখা যাচ্ছে। তো আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই সমাধানটা করবেন, যে ক্যাপকাটের মধ্যে লোগো থাকলে লোগোটা রিমুভ করবেন। এবং সব ভিডিওতেই কিন্তু আপনারা চাইলে এভাবে লোগোটা রিমুভ করতে পারেন। যখন আমি ক্যাপকাটে প্রবেশ করলাম, তো ক্যাপকাটে প্রবেশ করার পরে আপনারা কি করবেন, দেখেন আমরা যে ভিডিওটা তৈরি করছি এটা হচ্ছে এই যে ভিডিওটা। তো এই ভিডিওটাই কিন্তু আমরা জেনারেট করেছি, বুঝে আসছে? একটু লোডিং নিতে সময় নিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ভিডিওটা। তো ভিডিওটা লেয়ারে যদি আমি আপনাদেরকে ক্লিক করে দেখাই, একটু আসো। আচ্ছা, দেখেন এটা হচ্ছে ভিডিওর লেয়ার, ঠিক আছে? ভিডিওর লেয়ারে যদি যাই তাহলে দেখবেন যেখানে কিন্তু আমাদের ভিডিও শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখবেন যে ইয়াটা চলে আসছে, মানে ক্যাপকাটের যে লোগোটা আসে সেই লোগোটা অ্যানিমেশন আকারে আসছে। তো এখন কথা হচ্ছে যে এটা কিন্তু আমরা চাইলে কিন্তু এভাবে রিমুভ করে থাকি, সাধারণত ডিলেটস লেয়ারের উপর ক্লিক করে তারপর ডিলেটস অপশনে ক্লিক করি, ঠিক আছে? এভাবে আমরা ডিলিট করে থাকি। কিন্তু আমরা যদি প্রত্যেকটা ভিডিওতে যদি এভাবে করতে যাই, অনেক সময় আছে যে ভিডিও এডিট হয়ে যায় কিন্তু শেষের টুকুতে কিন্তু আমাদের ভিডিওটা এডিট করা হয় না, বুঝে আসছে? ভিডিওটা কাটা হয় না। তো তাদের জন্য কি করবেন, দেখেন আমি ক্যাপকাট থেকে বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে যাওয়ার পর নিচে দেখবেন যে কয়েকটা আইকন থাকবে, তার এখান থেকে প্রোফাইল বা মি আইকনটাতে ক্লিক করবেন আপনারা, ঠিক আছে? তো আমরা মি আইকনটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে কর্নারে থাকবে সেটিংস, তো সেটিংসে ক্লিক করবেন। করে দেওয়ার পর নিচে আসবেন, আসার পর দেখবেন যে অ্যাড ডিফল্ট এন্ডিং, এটা যে দেখবেন যে এনেবল করা থাকবে এটাকে আপনারা ডিসেবল করে দিবেন, ঠিক আছে? ডিসকার্ড করে দিবেন। তো আমি এটাকে ডিসকার্ড করে দিলাম। তো এটাই কাজ করবেন, শুধু আসবেন এখানে, আসবেন সেটিংস, আসবেন, আসার পর এখানে অ্যাড ডিফল্ট এন্ডিং। তো এটাকে আপনার শুধুমাত্র এনাবেল যদি থাকে তাহলে আপনি এটা কি করবেন, ডিসকার্ড করে দিবেন, ঠিক আছে? আর যদি ডিসকার্ড থাকে তাহলে এটার কোনো কিছু করার প্রয়োজন। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। যাওয়ার পরে এখন আমরা অ্যাপ্রুভ দেখবো। এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিব। প্রথমে এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে ভিডিওটাকে আপনাদের ভিডিও বোঝানোর জন্য আর কি আমরা এখানে এটাকে শর্ট করে নেব, ঠিক আছে? শর্ট করে নিচ্ছি, ধরেন 3 সেকেন্ড রেখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো এখানে কিন্তু শর্ট হয়ে গেছে। এখন দেখেন এই যে ভিডিওটা কিন্তু আমাদের লাস্টে কিন্তু এই যে ইয়াটা আসতেছে না, বুঝা যাচ্ছে? লাস্টে যে ক্যাপকাটের লোগোটা আসার কথা এটা কিন্তু আসতেছে না। এখন যদি আমরা এক্সপোর্ট করি তাহলে কিন্তু এভাবেই কিন্তু এক্সপোর্ট হবে। তার পাশাপাশি এক্সপোর্ট হওয়ার পরেও কিন্তু ক্যাপকাটের কোনো লোগো আপনাদের ভিডিওতে দেখাবে না। আমি যদি আচ্ছা, এটা কপিরাইটের কারণে হয়তো সমস্যা হতে পারে। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের চাইলে চিরতরে ক্যাপকাট থেকে আপনাদের যে ইয়েটা আছে, লোগোটা আসে, এই লোগোর সমস্যার সমাধানটা করতে পারবেন, বুঝে আসছে? তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।